অবশেষে আমরা অযোধ্যা হিলটপ রাধা গোবিন্দের মন্দিরে উপস্থিত হতে পারলাম। অনেক চড়াই উতরাই পথ অতিক্রম করে আমরা পৌঁছেছি এখানে। আমরা যে সময়টা এখানে এসেছিলাম তখন সকাল 10টা সাড়ে 10টা হবে এবং জানুয়ারি মাসের 7 তারিখ এই 26-এর। আর ঠিক তার পরের সপ্তাহে মানে 14 তারিখে এখানে নাকি ভীষণ খুব বড় আকারের একটা মেলা হয়। হাজার হাজার পুণ্যার্থী এর উপরে আসেন এবং এক সপ্তাহ ধরে চলে মেলা, মানে সংক্রান্তিতে। এই যে আপনারা এই জায়গাটা দেখতে পাচ্ছেন যে বিভিন্নভাবে খোদাই করে গেছেন আগে যারা এসছিলেন, নাম বিভিন্ন রকম লেখা আমি ক্যামেরাতে ধরেছি এবং ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি। তবে খুব কষ্টজনক পথ এখানে আসার, খুব দুর্গম পথ। এখানটা জুতো প্রবেশ করে ওঠা যাবে না। খুব সুন্দর একটা জায়গা, একদম অযোধ্যা পাহাড়ের হিল টপে এসে রাধা গোবিন্দের মন্দির দর্শন করতে পারলাম। খুবই ভালো লাগছে। এই যে পূর্ণ মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের পুরো টিম মানে আমরা যারা যারা এখানে এসেছিলাম সবাই এখানে এসে উপস্থিত হতে পেরেছি। এই যে বিভিন্ন রকম সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়েছে, বিভিন্ন রকম লেখা আমি দেখানোর চেষ্টা করেছি এখানে। আপনারা যদি আসেন বা যখন আসবেন আপনাদের অতি অবশ্যই ভালো লাগবে আমার মনে হয়। আমার তো ভীষণ ভালো লেগেছে এবং মন্দিরের চারিপাশটা আমি দেখানোর চেষ্টা করেছি। এখানে নাকি 200 থেকে 250 বা তারও বেশি পাঁঠা বলি হয় ওই সংক্রান্তির দিনে এবং 7 দিন ধরে চলে এখানে মেলা। তখন হাজার হাজার পুণ্যার্থী এখানে আসেন, কিন্তু আমরা যে সময়টা এসেছিলাম ফাঁকাই ছিল এবং আমরা খুব কষ্টে উঠেছি এই জায়গাটা এবং পৌঁছাতে পেরেছি এই জায়গাটাতে। খুবই ভালো লাগছে। এবং দেখুন পিছনের যে পাহাড়গুলো, মানে এই জায়গায় আসার পরে বাইরের যে দৃশ্যগুলো, দূরের পাহাড় কেমন দেখতে আমি সেটাও তুলে ধরার চেষ্টা করেছি ভিডিওর মাধ্যমে। এই যে মূল মন্দিরটা আপনারা দেখছেন, রাধা গোবিন্দের মন্দির, খুবই সুন্দর, খুবই ভালো। আগামীতে আপনারা আসবেন। ধন্যবাদ জানাই আপনাদেরকে। ভালো থাকবেন।